বাড়া বা আবার বেড়ে কমে যাওয়া, এই যে টেন্ডেন্সি, এটাকে আসলে শেডেড টুইল বলে। এই শেডেড টুইলটা হচ্ছে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে টুইল বেস শেডেড ডিজাইন আর একটা হচ্ছে শাটিন বেস শেডেড ডিজাইন। তো টুইল বেস শেডেড ডিজাইন যেটা হচ্ছে, এটা আবার দুই ধরনের, একটা হলো সিঙ্গেল শেডেড ডিজাইন আর একটা হচ্ছে ডবল শেডেড ডিজাইন। এখানে দেখো, সিঙ্গেল শেডেড ডিজাইনের জন্য তোমার একটা ফর্মুলা নাম্বার দেওয়া আছে, 5 আপ 1 ডাউন, 4 আপ 2 ডাউন, 3 আপ 3 ডাউন, 2 আপ 4 ডাউন, 1 আপ 5 ডাউন। ওকে। তো এখানে হচ্ছে যে 5 আপ 1 ডাউন মানে কি, যে তোমার ম্যাক্সিমাম ফ্লোটিং 5টা আর মিনিমাম ফ্লোটিং হচ্ছে 1। তাহলে 5 আপ, তারপরে 1 ডাউন হয়েছে, তারপর 5 থেকে দেখো তোমার আস্তে আস্তে 4, তারপর 3, তারপর 2, তারপর 1। তার মানে উপরে তোমার গ্রাজুয়ালি এটা কমেছে, আর নিচ থেকে দেখো গ্রাজুয়ালি 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এভাবে বেড়েছে। তা আমরা সিঙ্গেল শেডের ডিজাইনের ক্ষেত্রে এরকম আর কি, যে তোমার খুব বেশি থেকে আস্তে আস্তে কমেছে। তাহলে এইটাকে আমরা কি বলছি, টুইল বেস সিঙ্গেল শেডের ডিজাইন। আর বি নাম্বারে যেটা আছে দেখো, ডবল শেডেড ডিজাইন, এটা হচ্ছে তোমার ফর্মুলা নাম্বারটা যদি খেয়াল করো, যে উপরে 1 আপ থেকে শুরু হয়েছে, নিচে 5 আপ পর্যন্ত আছে, তার মানে ম্যাক্সিমাম ফ্লোটিং 5। ওকে। তাহলে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তার মানে গ্রাজুয়ালি কম থেকে টুইল লাইনের থিকনেসটা বাড়লো, ফ্লোটিং বাড়লো, তারপরে আবার স্লোলি তোমার কমের দিকে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে ডবল শেডেড ডিজাইন। এইগুলো আমরা কিভাবে করব? মাল্টিপল টুইল আমরা যেভাবে করেছি অ্যাজ ইট ইজ আমরা এই ডিজাইন গুলি করবো। আমার যে ফর্মুলা নাম্বার আছে, ফর্মুলা নাম্বার নিয়ে ফর্মুলা নাম্বার থেকে আমরা রিপিট সাইজটা বের করব, ওই রিপিটের মধ্যে মাল্টিপল টুইল যেভাবে করেছি অ্যাজ ইট ইজ আমরা এই ডিজাইন গুলো করবো। ওকে। আর এই ডিজাইন গুলো মাল্টিপল টুইল, সিম্পল টুইলের মতোই, যে প্রথম ওয়ার্ক যেখান থেকে শুরু হচ্ছে স্টার্টিং থেকে পরের ওয়ার্ক গুলো একটা করে পিক ডিসপ্লেস করে তোমার এই শেডেড টুইলটা তৈরি করবে। ওকে। তোদের এখানে তোমার আর কোনো ইয়ে নাই, কি বলে, নতুনত্ব কিছু নাই, জাস্ট পরীক্ষায় আম, তোমার গ্রাফ পেপারে ডিজাইন যখন আসে, তোমার সিঙ্গেল শেডের ডিজাইন বা ডবল শেডের ডিজাইন এরকমও আসতে পারে, অথবা শুধু অনেক সময় দেখবা যে এই সমস্ত ডিজাইনের ফর্মুলা নাম্বার রিপিট সাইজ লিখতে বলা হয়, যে কত রিপিট হবে, কত ফর্মুলা নাম্বার হবে। ওকে। তোদের তোমার, কারণ টুইল তোমরা করতেই পারবা, বাট অনেক সময় ফর্মুলা নাম্বারটা কি হবে, রিপিট কি হবে, এই জিনিসগুলো তখন পরীক্ষায় আসে। Okay? তারপরে হবে শাটিন বেস শেডেড ডিজাইন। কাটিং বেস শেডেড ডিজাইন যেটা হচ্ছে, একটা হচ্ছে সিঙ্গেল শেডেড ডিজাইন, একটা হলো ডাবল শেডেড ডিজাইন। তার মানে এটাও একই রকম, যে সিঙ্গেল শেডেড এবং ডাবল শেডেড। তো এটা হচ্ছে শাটিন বেস। এখন শাটিন বেস ডিজাইন যখনই হবে, তখন আবার এটা কি হবে, একটু ডিফারেন্ট ওয়েতে। ওকে। তো মানে শাটিন থাকলেই মুভ নাম্বার আসতে হবে, মুভ নাম্বার দিয়ে এই ডিজাইন গুলো নর্মালি করা হয়ে থাকে। যেমন দেখো এখানে সিঙ্গেল বেস, তোমার শাটিন বেস সিঙ্গেল শেডেড ডিজাইনের একটা এক্সাম্পল দেওয়া আছে 5 এন্ড শাটিনের মধ্যে। তো 5 এন্ড শাটিনে এখানে দেখো, আমরা যদি গ্রাফ পেপারে করি, যে এখানে তোমার ওয়েভ শাটিন থেকে কি হয়েছে, ছবিটা যদি দেখতে পারো, যে ওয়েভ শাটিন থেকে এটা গ্রাজুয়ালি ইনক্রিজ হয়ে ওয়ার্প শাটিন হয়েছে। ওকে। তো এইটা আমরা কিভাবে করতে পারি, যদি আমরা গ্রাফ পেপারে করতে চাই, আহ ধরো যদি আমি গ্রাফ পেপারে করি। ম্যাম, ওয়েভ থেকে ওয়ার্প হয়ে যাবে ডানে গেলে? হ্যাঁ, ওয়েভ শাটিন থেকে গ্রাজুয়ালি ওয়ার্প শাটিন হবে। এখন ওয়েভ শাটিনের ফর্মুলা নাম্বার কত বলো? ওয়েভ শাটিনের ফর্মুলা নাম্বার কত জিজ্ঞেস করি? ম্যাম, 1 আপ এক্স ডাউন। ওকে। আর ওয়ার্প শাটিনের কি হবে? ম্যাম, X আপ 1 ডাউন। এক্স অফ ওয়ান ডাউন। ফাইন। তাহলে এখানে দেখো, আমি যদি তোমার 5 একটা রিপিট নিব, তো 5 5 রিপিটের মধ্যে আমার মুভ নাম্বার 3 অথবা 2, এটা আমরা জানি। তোদের এখানে আমরা কি করলাম, মুভ নাম্বার 3 বসালাম, এটা একটা হলো। তারপরে খেয়াল করো, ধরো এটা আমার 5 5 একটা হলো। তারপরে এটার সাথে আমি, যেহেতু আমাকে আরো এটাকে গ্রাজুয়ালি বাড়াইতে হবে, সো দ্যাট আমি পরেও এটাকে কি করব, আরেকটা 5 5 রিপিট নিব, এবং এটাতেও আমার একই ভাবে এটা আমি কি করব, ঠিক আছে।
এটাকে এভাবে বসালাম, ওকে। সো দ্যাট এটাও তোমার কি হবে, এটা একটা হলো। তাহলে এখানে আমি কি করব, যে গ্রাজুয়ালি যেহেতু বাড়বে, সো দ্যাট এটা হলো দেখো, এটাকে মুভ নাম্বার ঘরগুলিকে সহ যদি আমি টু আপ করে দেই, তাহলে এটা হলো ওয়ান আপ ফোর ডাউন, এটা টু আপ থ্রি ডাউন, গ্রাজুয়ালি আমার এভাবে এটা বাড়বে। আরো একটা ফাইভ ফাইভ নিলাম, যতক্ষণ পর্যন্ত আমার এটা কি হবে, ওয়ার্ক সেটেল না হবে, ওকে। তাহলে এখানে এটা টু আপ হয়েছে, এটা কি হবে, থ্রি আপ হবে। তাহলে এটাকে সহ থ্রি আপ আমার হতে হবে কোন পর্যন্ত, ফোর আপ। তাহলে এখানেও আমার সেম মুভ নাম্বার বসাবো, ওকে। তাহলে এটা কি হবে, এটা ফোর আপ। না না, আগেরটার 5 নাম্বারটা ফোর আপ হয়ে গেছে। কি হয়েছে, ওকে। তাহলে এটা কি হলো দেখো, গ্রাজুয়ালি ওয়েভ শাটিন থেকে আমার ওয়ার্ক শাটিন হয়েছে, হ্যাঁ, কম থেকে আস্তে আস্তে এটা কি হচ্ছে, বেড়েছে। তাহলে এটা ওয়ান আপ ফোর ডাউন, টু আপ থ্রি ডাউন, থ্রি আপ টু ডাউন, তারপর ফোর আপ ওয়ান ডাউন। তাহলে এই পুরোটা মিলেই হচ্ছে আমার তোমার এটার একটা রিপিট, ওকে। রিপিট কত হবে, 20 × 5, এটা 5 10 15 20, তাহলে আমার রিপিট সাইজ হচ্ছে কত, 20 × 15। তাহলে এটা হচ্ছে শাটিন বেস সিঙ্গেল শেডেড ডিজাইন, ওকে। এটা ড্রাফটিং কি হবে বলো, কিছু জুয়েল? স্ট্রেট ড্রাফট। না, এখানে পড়ে নাই। স্ট্রেট ড্রাফট, ওকে, 20টা হিল ফ্রেমে স্ট্রেট ড্রাফট, ওকে। এটা ক্লিয়ার সবার? কথা নাই, জি এটা কি ম্যাম, ক্লিয়ার হচ্ছে, হয়েছে। ওকে। আচ্ছা, তারপরে হলো, এটা হলো সিঙ্গেল শেডেড ডিজাইন, শাটিন বেস সিঙ্গেল শেডেড ডিজাইন, হ্যাঁ। হ্যাঁ, দেখেছো? ও, তার মানে তো এখনো বের হয়নি। গাড়ি পাঠায় দে, গাড়ি পাঠায় দে। আমাকে ওখানে, ওকে ওকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে যেটা হলো যে তোমার এটা ওয়েব শাটিন থেকে ওয়ার্ক শাটিন, ওকে। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল শেডেড ডিজাইন। আর ডবল শেডেড হলে তাহলে কি হবে, তোমার ওয়েব থেকে এটা ওয়ার্ক হয়েছে, এখন ওয়ার্ক থেকে এটা স্লোলি আবার কি হবে, ওয়েব শাটিনের দিকে যাবে, হ্যাঁ। এখন এটা যদি আবার ওয়েব শাটিনের দিকে যায়, তাহলে এখানে কি হবে, এটা আবার আস্তে আস্তে, আমি ধরো এটাকে যদি আবার এক্সটেন্ড করি, ধরো এইটুকু যেটুকু এক্সাম্পল আছে, এটা হচ্ছে তোমার সিঙ্গেল শেডেড ডিজাইন, এটার সাথে যেটুকু করছে এটা হচ্ছে তোমার ডবল শেডেড ডিজাইন, এই মানে, তো ডবল শেডেড ডায়াগ্রাম নাম আছে না, বাস্তবটাতে কমান্ড ও চলে আসছে, কোথায় গেছে, বাসায় নামাচ্ছে, তারপর আমার বাসা নামাচ্ছে। গাড়ি নিয়ে যাও, তুমি নিতে পারো, গাড়ি নিয়ে যাও, ওকে, যাও তাড়াতাড়ি, ও চলে এসেছে। তাহলে এখানে সেম মুভ নাম্বার বসাবো, একই মুভ নাম্বার সবগুলিতে ইউজ করতে হবে, ওকে। তাহলে এখানে আমার ফোর আপ ছিল, এখানে কি হবে, পরেরটাতে যেটা হবে সেটা হলো এখানে থ্রি আপ,
এটা একটা, তারপরেরটা কি হবে? আবার সে মুভ নাম্বার আগে বসাবো। তাহলে এখানে পরেরটা কি হবে? এটা 3 আপ হচ্ছে মানে এটা 2 আপ। এরকম মুভ নাম্বার বসিয়ে মুভ নাম্বার ঘরগুলিকে স্টার্টিং সহ ডিজাইন করো, এগুলো আমরা অনেকগুলো ডিজাইন পেয়েছি। তাহলে এটা কি হলো দেখো, যে ওয়েব শাটিন থেকে এটা গ্রাজুয়ালি ইনক্রিজ হয়ে ওয়ার্ক শাটিন হলো, এবং ওয়ার্ক শাটিন থেকে এটা আবার গ্রাজুয়ালি তোমার কি হচ্ছে ওয়েব শাটিনের দিকে যাচ্ছে। তাহলে এই যে পুরো যে ডিজাইনটা হলো, এটা রিপিট হলো 30x5। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার ডবল শাটিন বেস ডবল শেডেড ডিজাইন বেসড অন 5 and 13। হ্যাঁ, বেসড অন কেন? যেহেতু আমরা 5 and 13 কে ধরে করেছি। এখন যদি তোমার 6 and 13 ধরো, তাহলে তোমার কি হবে, রিপিট সাইজ তখন চেঞ্জ হবে। বা তোমার 7 and 13 ধরে পড়ো, তখন না তোমার 1 up 6 ডাউন থেকে শুরু করে তোমার 6 up 1 ডাউন পর্যন্ত যেতে হবে। হ্যাঁ, তো এরকম যে কোনো রিপিট সাইজ 13 এর জন্য আমরা কি করতে পারি, এই ডিজাইন গুলো সিঙ্গেল শেডেড ডিজাইন বা ডবল শেডেড ডিজাইন করতে পারি। ওকে, এই শেডেড ডিজাইন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ম্যাম আমরা এখানে ওই যে উম, যেহেতু ডাবল শেডেড করছি, শুরু হুম, করেছিলাম তো 1 up 4 ডাউন দিয়ে, শেষ করব ওয়ান আপ ওয়ান ফোর আপ ফোর হ্যাঁ, ডাউন দিয়ে। 1 up 4 ডাউন নিলে তো এটা সেকেন্ড রিপিট হবে না, আবার পরের রিপিটে এটা দিয়ে শুরু হবে না। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম, বুঝছি। ঠিক আছে। জি ম্যাম। ওকে, আর কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। নাই? তো আমি পরেরটাতে যাচ্ছি। তাহলে সিঙ্গেল শেডেড ডিজাইন ডবল শেডেড ডিজাইনও আমরা করেছি, যেটা রিপিট সাইজ আমরা দেখেছি 30x5। ওকে, তাহলে 13 বেস সিঙ্গেল শেডেড ডিজাইন বা ডবল শেডেড ডিজাইন এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে প্রায়ই, দেখবা পরীক্ষার মধ্যে এগুলো আসছে। তারপরে লাস্ট ওয়ান সম্ভবত টুইলের ডেরিভেটিভস, যেটা কম্বাইন টুইল। কম্বাইন টুইলের মধ্যে যেটা আছে, এটা হচ্ছে যে তোমার নাম থেকে বোঝা যাচ্ছে কম্বিনেশন অফ ডিফারেন্ট টুইল। বিভিন্ন টুইলের কম্বিনেশন করে আমরা যে টুইলটা তৈরি করে থাকি সেটাকেই আমরা কম্বাইন টুইল বলি। তো এই ক্ষেত্রে আসলে তোমার যে ইয়েগুলি করা হয়, যে বিভিন্ন রিপিট সাইজের ডিজাইন কম্বিনেশন করেও আমরা ডিজাইন করতে পারি। যেমন ইভেন নাম্বার কর্পোরেশন উইভের মধ্যে আমরা করেছিলাম যে সেম রিপিট সাইজে দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বারের টুইল নিয়েছি, সেটাকে আমরা কম্বাইন করে ইভেন নাম্বার কর্পোরেশন উইভ করেছি। কম্বাইন টুইলের মধ্যে এটাও একটা প্রসেস, যে সেম রিপিট সাইজে দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বার টুইল কম্বিনেশন করে বা দুইটাকে একসাথে করে আমরা কম্বাইন টুইল করতে পারি। ওকে, বাট এখানে যেটা আমরা করব, যে এখানে আমরা আগেরটা আর করব না, ওটাও কম্বাইন টুইল করা যাবে, বাট এখানে আমরা কম্বাইন টুইলের যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে যে তোমার আম, যদি এরকম হয় যে দুইটা ডিফারেন্ট টুইল, যেমন ডিফারেন্ট ফর্মুলা নাম্বার এবং এট দ্য সেম টাইম ডিফারেন্ট রিপিট সাইজ। ওকে, সো দ্যাট ইন দিস কেস কম্বিনেশন করলে আমার কম্বাইন টুইলটা কিরকম হবে? এই কম্বাইন টুইল আমার দুই রকম হতে পারে, একটা হচ্ছে তোমার ওয়ার্কওয়ে আর একটা হচ্ছে তোমার ওয়েভওয়ে, দুই রকমই হতে পারে। ওকে, তো এখন হলো যে আমরা যখন তোমার এই ইয়েগুলো করি, তোমার কম্বাইন টুইল করব, আগের দিন যেটা করেছি অড নাম্বার ইভেন নাম্বার কর্টেস টু উইভ, ওইটাও কম্বাইন টুইলের একটা এক্সাম্পল। বাট আমরা আজকে যেটা করব, যে দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বারের দুইটা ডিফারেন্ট রিপিট সাইজ আমরা নিব। মানে এখানে আমার আজকে যেটা পার্থক্য হলো, যে ফর্মুলা নাম্বার যেমন ডিফারেন্ট হবে রিপিট সাইজটাও ডিফারেন্ট হবে। তাহলে সেক্ষেত্রে যখন আমরা কম্বিনেশন করব, সেই কম্বিনেশনটা কি হবে? ওকে, যেমন ধরো এখানে যদি আমরা 3 up 3 ডাউন নেই, তো ডেফিনেটলি রিপিট সাইজ আমাদের কি হবে? 3 up 3 ডাউনের জন্য রিপিট সাইজ বলো। ম্যাম 6 × 6। 6 × 6, ভেরি গুড। এখন আরেকটা ইয়ে আমরা নিব, ধরো তোমার ফর্মুলা নাম্বার ধরো 2 up 2 ডাউন। ওকে, সো দ্য 2 up 2 ডাউনের জন্য রিপিট সাইজ কত হবে? ম্যাম 4 × 4। 4 × 4, গুড। তাহলে এখন দেখো যে আমার এখানে ধরো 2 up 2 ডাউন দিয়ে যখন আমি টুইল করছি, এটা আমি ডিফারেন্ট কালার নেই যাতে দুইটার ইয়েটা বোঝা যায়। এখানে
ওয়ান টু দিব না। ওকে, তাহলে আমার ওয়েস্টের দিকে এখানে আমার নাম্বারিং না করতে হবে। যেহেতু ওয়ার্ক ওয়ে করবো, যখন তুমি ওয়েস্ট ওয়ে করবে তখন তুমি ওয়েস্ট ওয়ে নাম্বার দিবে। হ্যালো। হুম, যাচ্ছে। প্রদীপ যাচ্ছে, গাড়ি নিয়ে বের হয়েছে। ও যাচ্ছে, বের হয়ে গেছে। একটু ওয়েট করো, বসো। হুম হুম। ওকে। আচ্ছা, তাহলে এখানে পার্থক্যটা কি হলো, যে দুইটা ডিফারেন্ট রিপিট সাইজ উইথ ডিফারেন্ট ফর্মুলা নাম্বার। রিপিট সাইজও ডিফারেন্ট, ফর্মুলা নাম্বারও ডিফারেন্ট। আর আমরা ইভেন নাম্বার কর্পূস্কুলো এর যেটা কম্বিনেশন করেছিলাম, দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বার বাট উইথ সেম রিপিট সাইজ, যেটা ছিল ধরো 3 আপ 3 ডাউন, সাথে হলো 4 আপ 2 ডাউন, দুইটা 6 6 হলো। হ্যাঁ, বাট আজকে আমরা কম্বাইন্ড টুইলে যেটা পার্থক্য করছি, যে দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বার উইথ ডিফারেন্ট রিপিট সাইজ, একটা হলো 6 6 আর একটা হলো 4 4। ওকে, তাহলে এই ক্ষেত্রে যখন আমরা কম্বাইন্ড টুইল করব তখন কি হবে, আমি ওয়ার্কওয়ে ডিজাইনটা করি, তখন আমরা যেটা করব, যেমন এইটার রিপিট সাইজ হলো 6 6, রিপিটের সংখ্যাটা হলো 6, আর এটা হলো 4 4, 6 এবং 4, তাহলে 6 এবং 4 এর এলসিএম কত হবে বলো? হ্যাঁ, 12। 12। তো যখন আমি ওয়ার্কওয়ে কম্বাইন টুল করব তখন ওয়ার্কওয়ের সংখ্যাটা হবে এলসিএম এর ডবল। ওকে, এলসিএম এর ডবল। আর তোমার যখন কিনা আমি ইয়ে করব, ওয়েস্টওয়ে করব, সরি, যখন ওয়ার্কওয়ে করব, ওয়ার্পের সংখ্যাটা হবে এলসিএম এর ডবল। তার মানে কত হবে, ওয়ার্পের সংখ্যা 12 ডবল যদি হয় কত হবে? 24টা। 24টা। আর ওয়েস্টের সংখ্যা হবে এলসিএম এর সমান। ওয়েস্টের সংখ্যা হবে এলসিএম এর সমান। তাহলে ওয়ার্কওয়ে যখন আমি কম্বাইন টুইল করব, তাহলে সেক্ষেত্রে রিপিট সাইজটা কত হলো বলো এবার? 24 × 12। 24 × 12, গুড। এখন যদি এরকম হয় আমি ওয়েস্ট ওয়ে করবো, তখন ওয়েস্ট ওয়ে করলে ওয়েস্টের সংখ্যাটা এলসিএম এর ডবল হবে, ওয়ার্কটা হবে বেসিক, তোমার সরি, এলসিএম এর সমান। তাহলে ওয়েস্ট ওয়ে করলে রিপিট সাইজ কত হবে বলো? 12 × 24। 12 × 24, গুড। এখন দেখো, আমি এই যে 24 × 12 নিলাম, এটা তোমরা গ্রাফ পেপারে আগে মার্ক করে নিবা রিপিট সাইজটা, তাহলে ভুল হওয়ার পসিবিলিটি কম। ওকে, তাহলে 24 পর্যন্ত এখন আমি কিভাবে বসাবো, তাহলে 1 দিব, তারপরে এ দিলাম, তারপরে হলো 2 দিয়েছি, তারপরে হলো, যেহেতু দুইটা কম্বাইন্ড টুইল হবে, এগুলি আমরা কতদিন ইভেন নাম্বারে দেখেছি, বাট এখানে যেহেতু আমার সংখ্যাটা ডিফারেন্ট আছে, কিভাবে বসাবো সেটা একটু খেয়াল করো। আমি যেভাবে বসাচ্ছি সাথে সাথে দেখো আর পড়ো, তাহলে দেখবো যে অনেক সহজ। আমার এখানে দেখো 1 2 3 4, এখানে আমি যখন এবিসিডি দিচ্ছি, A B C D এর পরে কিন্তু আমার শেষ। তো 5 এর পরে আবার আমার এ দিয়ে শুরু হবে, এ দিয়ে শুরু হবে। এখানে আমার 5 এর পরে 6 আসবে, আর এখানে এর পরে আমার বি আসবে। 6 শেষ, তো দ্যাট আবার 1 দিয়ে শুরু হবে, আর বি এর পরে আমার সি আসবে, এখানে আবার 2 হবে, বাট তারপরে ডি আসবে। 2 এর পরে আমার আবার 3 আসবে, ডি শেষ হয়ে গেল, সো দ্যাট আমার আবার এ আসবে। 3 এর পরে 4, এর পরে হচ্ছে আবার বি, 4 এর পরে 5, 5 এর পরে আমার কি আসবে, সি, তারপরে হলো 6, তারপরে হলো ডি। ওকে, তাহলে তোমার অটোমেটিক এটা 24 মিলে যাবে যখন দুইটা একসাথে শেষ হবে। 6 দিয়ে শেষ হলো, আবার ডি দিয়েও শেষ হয়েছে, দুইটা একসাথে শেষ হবে, মানে তোমার বসানো ঠিক আছে, কোনো ভুল হয় নাই। আর এই দিকে যেটা হবে তোমার হচ্ছে 1 থেকে শুরু করে 12 পর্যন্ত হবে। আমার এখানে 10 পর্যন্ত নাম্বার দেওয়া যায়, 11 12 দেওয়া যায় না, তো যেটা আমি এখানে না দিয়ে আমি জাস্ট এখানে তোমার রিপিটটাকে মার্ক দিয়ে করে ক্লোজ করে। ওকে, ফাইন। এটা হচ্ছে আমাদের রিপিট। ওকে, এখন এখানে যখন আমরা বসাবো
ওয়ান যেটা আছে থ্রি আপ থ্রি ডাউন, সো দ্যাট আমি অ্যাজ ইট ইজ থ্রি আপ থ্রি ডাউন এখানে বসাই। পুরোটা তোমাকে এই 12 পর্যন্তই বসাইতে হবে। এ যেটা ছিল, এতে আমার টু আপ টু ডাউন আছে, আমি এখানে যেহেতু ডিফারেন্ট কালার ইউজ করেছি আমি সেটাই ফলো করি যাতে তোমার দেখতে বা বুঝতে সুবিধা হয়। টু আপ টু ডাউন, টু আপ টু ডাউন, সো দ্যাট আমরা এই পর্যন্ত কন্টিনিউ করবো। 2 নাম্বার ওয়ার্ড যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ আমরা আবার একটা করে দিয়ে করবো, তো that এখানে সেই জিনিসটা আমি ফলো করবো। মানে দুইটা কম্বাইন করে এখন যেটা হবে সেটা, আর এটা নতুন কিছু আর নাই, এটা জাস্ট এখন নাম্বারিং অনুসারে শুধু বসায় দিবা। এভাবে করে লাস্ট ওয়ান তোমার ডি যেটা আছে, এখানে ডি দেখে দেখে ডি বসায় দেই। ডি প্রথমে একটা, তারপর দুইটা দিয়ে তারপরে হলো আমার এরকম আপ টু ডাউন যেতে হবে। ওকে। আর সিক্স যেটা আছে একদম শেষ পর্যন্ত, পুরো ডিজাইনটা শেষ পর্যন্ত তোমাকে কন্টিনিউ করতে হবে। এইখানে দুইটা, তারপর তিনটা হবে, এই তো। তাহলে এইভাবে পুরো ডিজাইনটা করবে, এগুলো কিন্তু করে আসতে হবে। আমি এখন পুরো দেখাতে গেলে আরো আধা ঘন্টা লাগবে এটা শেষ করতে, তো দ্যাট আমি কিন্তু আর করলাম না। ওকে, করা লাগবে। না ম্যাম, বুঝছি। ওকে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা করতে পারবো। এখন বলো কি ড্রাফট লাগবে, কয়টা হিট ফ্রেম লাগবে আচ্ছা। বলো। ম্যাম 10টা হিল ফ্রেম লাগবে। 10টা, 6টা আর 4টা 10টায় আমার ব্রোকেন ড্রাফট হবে। থ্যাংক ইউ, ভেরি গুড। ওকে। তাহলে ওয়েফট রোয়ে করা যাবে না, তখন আমরা ওয়েফটের রোয়ে নাম্বারিং করবো। ওয়েফটের রোয়ে এরকম আচ্ছা, ডিজাইন 10টায় গুলো বসাবো, রিপিট সাইজটা আগে ঠিক করে নিয়ে নাম্বারিং গুলো ঠিক করব, তারপরে আমরা বেসিক উইথ ওয়েদার দেখে তো দেখে সেগুলো বসাই দেবো। ওকে। আচ্ছা। তো পরীক্ষায় তোমার দুই রকমই আসে, ওয়ার্ড ওয়ে এবং ওয়েফট ওয়ে দুই রকমই আসতে পারে। কারো কোনো কোশ্চেন আছে বলো জি। ডিজাইন নিয়ে? কথা না বললে তো বোঝা যাবে না। না ম্যাম, ক্লিয়ার কম্বাইন, হয়েছে। ওকে ঠিক আছে। তাহলে কম্বাইন টুইল এই দিয়ে আমার হলো টুইলের ডেরিভেটিভ শেষ হয়েছে। ওকে। এখন কথা হলো যে আমরা যে ইয়ে করেছি, কি বলে শার্টিন করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। শার্টিনের মধ্যে আমরা শেষ করেছিলাম শার্টিনের ক্লাসিফিকেশন দিয়ে, কিন্তু আমরা শার্টিনের ডেরিভেটিভস গুলো করি নাই, মনে আছে নিশ্চয়ই সবার। জি ম্যাম। ওকে। এখন শার্টিনের ডেরিভেটিভস এর মধ্যে দুইটা ডিজাইন অলরেডি হ্যাঁ, আমরা যেটা টুইলের মধ্যে হবে করেছি, দেখতেছি। যেমন আজকে যেটা করেছি তোমার এই যে ডিজাইনটা শার্টিন বেস শেডেড ডিজাইন, নিচে যেটা শার্টিন বেস শেডেড ডিজাইন, অনেক বইয়ে তোমার এই ডিজাইনটাকে শেডেড, শার্টিন বেস শেডেড ডিজাইন যেটা আছে এইটাকে তোমার শার্টিনের ডেরিভেটিভস হিসেবে দেখানো হয়। ওকে। যদিও আমরা টুইলের মধ্যে করেছি, বাট অ্যাকচুয়ালি অনেক বইয়ে দেখবা যে এটার মধ্যে তোমার শার্টিনের ডেরিভেটিভস এর মধ্যে এই শার্টিন বেস শেডেড ডিজাইনটা দেখা যায়, কাজে এইটা একটা শার্টিনের ডেরিভেটিভস। ওকে। আর আরেকটা ডিজাইন আমরা যেটা করেছি অড নাম্বার কর্কস্ক্রু উইভ, মনে আছে নিশ্চয়ই, গত ক্লাসে করেছি আমরা অড নাম্বার কর্কস্ক্রু উইভ, যেহেতু আমরা শার্টিন বেস করি সেটাকেও অনেক জায়গায় তোমার শার্টিনের ডেরিভেটিভস হিসেবে দেখানো হয়। সো ওদের দুইটা পেয়েছে, একটা হচ্ছে শার্টিন বেস শেডেড ডিজাইন, এটা একটা শার্টিনের ডেরিভেটিভস, আর একটা হচ্ছে অড নাম্বার কর্কস্ক্রু উইভ যেটা আমরা শার্টিন বেস করেছি, সেটাও অনেক জায়গায় শার্টিনের ডেরিভেটিভস হিসেবে দেখানো হয়। বাট শার্টিনের আরেকটা ডেরিভেটিভস আছে যেটা কিনা তোমার আহ কি করা হয় ক্রেপ উইভ, যেটা তোমার দেখানো হয় ক্রেপ উইভ। ক্রেপ একটা ডিজাইন, এই ক্রেপ উইভটা অনেক সময় তোমার যেটা করা হয় এই শাটিনের ডেরিভেটিভস হিসেবে দেখানো হয়। এটা কি তোমাদের ফেন্সি উইভের মধ্যে করিয়েছে স্যার ক্রেপ উইভটা? জি ম্যাম, আলোচনা ইয়েস করেছিল তো ম্যাম। ব্যাপারে। ডিজাইন করানো হয়েছে, ম্যাম, আলোচনা স্যার হয়েছে, এটা ডিজাইন পড়াইছে। করানো হয়েছে। স্যার এটা হ্যাঁ, পড়াইছে। স্যার এটা স্যার পড়িয়েছে। পড়াইছে। ও গুড। তাহলে ডিজাইন গুলো তো করিয়েছে কোন কোন ডিপার্টমেন্ট? এনভায়রনমেন্ট, এটাই। ডিজাইন গুলো করেছো, ডিজাইন গুলো এখানে কি ছিল, চারটা: শাটিন বেস ডিজাইন, রিভার্সিং ডিজাইন, বাই সুপার ইম্পোজিং, প্লেন উইভ বেস, এই চারটা ডিজাইন, তাই না? জি ম্যাম, এগুলো জি ম্যাম ম্যাম, এগুলো পড়ানো হয়েছে। ওকে ফাইন। তাহলে এইটাকে তোমার অনেক জায়গায় শাটিনের ডেরিভেটিভস হিসেবে দেখানো হয়।
তো সোদের যেহেতু এটা স্যার পড়িয়েছে, অনেক এক জায়গায় কোথাও এটাকে শার্টিনের ডেরিভেটিভস দেখানো হয়, আবার কোথাও কোথাও এটাকে তোমার যেটা করে যে তোমার ফেন্সি উইভের মধ্যে দেখানো হয়। ওকে, সো দ্যাট স্যার যদি ফেন্সি উইভে এই ডিজাইন গুলো করিয়ে থাকে, আমি রিপিট করছি না, বাট এটা কোথাও কোথাও কোনো বইয়ে দেখবা যে ক্রেপ উইভটাকে শার্টিনের ডেরিভেটিভস হিসেবে দেখানো হয়। কারণ এই ডিজাইনের মধ্যে যেমন সুপার ইম্পোজিং, শার্টিন বেস তো বলাই আছে, প্লেন উইভ বেস, এই ডিজাইন গুলো তোমার শার্টিনকে ধরেই করা হয়। রিভার্সিং, এগুলো অলমোস্ট শার্টিনকে ধরেই করা হয়। সো দ্যাট আমি এগুলো কোথাও কোথাও ফেন্সিং উইভ, আবার কোনো বইয়ে এটাকে শার্টিনের ডেরিভেটিভস হিসেবে দেখানো হয়। যেহেতু পড়ানো হয়েছে, আমি রিপিট করার প্রয়োজন মনে করছি না। এটা আমি এখানে শেষ করছি। আরেকটা যেটা ডিজাইন, এটা কি স্যার পড়িয়েছে কিনা তোমাদেরকে, যে তোমার ফিগারিং উইথ এক্সট্রা থ্রেডস, এই চ্যাপ্টারটা কি স্যার পড়িয়েছেন? জি ম্যাম। জি ম্যাম। ওকে, ফাইন, গুড। তাহলে তো এগুলো যেহেতু পড়িয়েছে, এগুলো থেকে পরীক্ষা কোশ্চেন থাকে, এবং তোমাদেরও থাকবে হয়তো ইনশাল্লাহ। এখন এই জিনিসগুলো আমি আর রিপিট করলাম না। ওকে, বাট যেটা করব সেটা হলো কিছু টার্ম আমরা যেটা যেহেতু আমাদের প্রথম দিকে পড়ানোর মধ্যে একটু দেরি হয়ে যাচ্ছিল, কিছু কিছু জিনিস আমি তখন তোমাদেরকে স্কিপ করে গিয়েছি, জাস্ট কয়েকটা ডেফিনেশন, সেই ডেফিনেশন গুলো আজকে জাস্ট এখানে বলে দিব। ওকে, কয়েকটা, 3-4টা ডেফিনেশন, তেমন কিছু না। এইগুলো হচ্ছে এই ডেফিনেশন, যেমন কন্টাক্ট ফিল্ড, এই ডেফিনেশন গুলো বা এই টার্ম গুলো অ্যাকচুয়ালি আমরা যখন ফ্যাব্রিকের জিওমেট্রি অ্যানালাইসিস করি তখন এই ইয়েগুলো, পয়েন্ট গুলো কনসিডারেশনে নেওয়া হয়। অথবা যখন আমরা ফ্যাব্রিকের স্পেশাল পারপাসে, যেমন তোমার কি বলে, প্যারাশুট ফ্যাব্রিক, বা তোমার হচ্ছে কি বলে ওয়াটার প্রুফ ফ্যাব্রিক বা উইন্ড প্রুফ ফ্যাব্রিক, এরকম স্পেশাল কোনো পারপাসে যে সমস্ত ফ্যাব্রিক গুলো আমরা প্রডিউস করে থাকি, তখন এই সমস্ত পয়েন্ট গুলোকে কনসিডারেশন নেওয়া হয়। বাট আমরা এখানে জাস্ট ডেফিনেশন গুলো দেখবো বা এই পয়েন্ট গুলো শিখবো আর কি। তো ফার্স্ট যেটা আছে, এটা হচ্ছে একটা কন্টাক্ট ফিল্ড। একটা যখন আমরা ইয়ে করি, কি বলে তোমার ফ্যাব্রিক, জানি যে ইন্টারলেসমেন্ট করে ওভেন ফ্যাব্রিক তৈরি হয়। তো কন্টাক্ট ফিল্ড হচ্ছে জাস্ট তোমার ওয়ার্প এবং ওয়েভ, যে তোমার কি হচ্ছে ইন্টারলেসমেন্ট করছে এক ওয়ার্পের সাথে ওয়েভের। ইন্টারলেসমেন্ট আমরা দেখেছি হয় ওয়ার্পটা উপরে থাকে ওয়েভটা নিচে থাকে, অথবা ওয়েভ উপরে থাকে ওয়ার্প নিচে থাকে। এই যে দুইটা কন্ডিশন, ওয়ার্প আপ অথবা ওয়েভটা, প্রত্যেক জায়গায় ওয়ার্পের সাথে ওয়েভের কন্টাক্ট হচ্ছে, ক্রসিং যে পয়েন্টটা হচ্ছে, এটাকেই অ্যাকচুয়ালি কন্টাক্ট ফিল্ড বলে। ওকে, এবং এই কন্টাক্ট ফিল্ডটা হচ্ছে অলওয়েজ তোমার আহ আমরা কি বের করতে পারি যে রিপিটের মধ্যে, প্রত্যেকটা রিপিটের মধ্যে নাম্বার অফ ওয়ার্প ইন্টু নাম্বার অফ ওয়েভ, এইটাকে দুইটাকে ইনটু করে আমরা যেটা সংখ্যাটা পাই সেটাই আসলে কন্টাক্ট ফিল্ড আমরা কনসিডারেশন করতে পারি, যে এইভাবে আমরা কন্টাক্ট ফিল্ড বের করে থাকি। রিপিটের, একটা রিপিটের নাম্বার অফ ওয়ার্প ইন্টু নাম্বার অফ ওয়েভ, দুটাকে ইনটু করে যে সংখ্যাটা পাই সেটাই হচ্ছে কন্টাক্ট ফিল্ড। যেমন এখানে দেখো 3 × 3 দেওয়া হয়েছে ইকুয়ালস 9, তার মানে এটা কি 2 আপ 1 ডাউন, যদি আমরা টুইলের ডিজাইন বলি তোদের এখানে রিপিট সাইজ কত, 3 × 3। হ্যাঁ, এবং 3 × 3 এর মধ্যে দেখো আমার কয়টা আছে, 3টা ওয়ার্প আছে, এবং প্রত্যেকটা ওয়ার্পের সাথে ওয়েভটার কন্টাক্ট হচ্ছে, হয় ওয়ার্প উপরে নয় ওয়েভ নিচে, বা ওয়েভ উপরে ওয়ার্প নিচে। তোদের এখানে কন্টাক্ট ফিল্ড বের করার ফর্মুলাটা হচ্ছে রিপিট নাম্বার অফ ওয়ার্ড ইন্টু রিপিট নাম্বার অফ ওয়েভ। তো দ্যাট আমি যদি বলি প্লেন উইভের ক্ষেত্রে কন্টাক্ট ফিল্ড কি হবে, তা প্লেন উইভের আমরা জানি 1 আপ 1 ডাউন হয়ে রিপিট সাইজ 2 × 2। তোদের সেখানে আমার কি হবে, 2 × 2, দুইটা মাল্টিপ্লাই করলে 4 হবে। আবার যদি তোমাকে বলে 2 আপ 2 ডাউন টুইলের কন্টাক্ট ফিল্ড কি হবে, তো দ্যাট 2 আপ 2 ডাউনের জন্য তুমি জানো রিপিট সাইজ হচ্ছে 4 × 4, তাহলে 4 ইন্টু করলে যেটা হবে 16, সেটাই হচ্ছে তোমার কন্টাক্ট ফিল্ড। এভাবে আমরা যে কোনো ফর্মুলা নাম্বারের জন্য বা যে কোনো ডিজাইনের নাম থেকে, যেমন তোমার বেসিক উইভ যদি বলে সেক্ষেত্রে আমরা প্লেন বা টুইল বা শাটিন তার ফর্মুলা নাম্বার থেকে আমরা এরকম কন্টাক্ট ফিল্ড বের করতে পারি। ঠিক, তারপরে আসো ইন্টারলেসিং ফিল্ড। ইন্টারলেসিং ফিল্ড হচ্ছে যে যেখানে হচ্ছে ওয়ার্ড এবং ওয়েভটা তার পজিশনটাকে চেঞ্জ করছে। হ্যাঁ, সেটাকে আমরা কি বলছি, যে আপ থেকে ডাউনের দিকে যাচ্ছে বা ডাউন থেকে আপের দিকে যাচ্ছে যে পজিশনটা, সেটাকে আমরা ইন্টারলেসিং ফিল্ড বলি। এই ইন্টারলেসিং ফিল্ড গুলো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিঙ্গেল ইন্টারলেসিং ফিল্ড আর একটা হচ্ছে ডবল ইন্টারলেসিং ফিল্ড। যেমন এখানে দেখো সিঙ্গেল ইন্টারলেসিং ফিল্ড। ওকে, ইন্টারলেসিং ফিল্ড যে তোমার এখানে যে ইয়ার্ন, যদি এখানে আমি গোল্ড পয়েন্ট গুলিকে ধরো ওয়ার্ক ধরি আর এই লম্বা কালার পোর্শনটাকে যদি ওয়েভ ধরি, তাহলে এখানে দেখো আমার কি হয়েছে, এখানে এই গোল্ড
ভার্বটা উপরে আছে, এখানে এসে আমার এটা নিচে চলে গিয়েছে। ওকে, তাহলে যখন তোমার কি হচ্ছে, ইয়ার্ন বেন্ডস ফ্রম দ্য টপ অফ দ্য ফ্যাব্রিক টু দ্য বটম, যে উপরে ছিল তারপরে এটা কি হচ্ছে, এটা তার ইয়ে করে পজিশনটা চেঞ্জ করে নিচের দিকে চলে গেল। ওকে, তখন সেটাকে আমরা কি বলছি, সিঙ্গেল ইন্টারলেসিং ফিল্ড। এবং নিচে গিয়ে দেখো এটা আবার কি করছে, নিচেই কন্টিনিউশন করছে, তো এটা আর উপরের দিকে আসে নাই, তো দ্যাট এটা হচ্ছে সিঙ্গেল ইন্টারলেসিং ফিল্ড। আর এখানে এসে দেখো যে ডবল ইন্টারলেসিং ফিল্ড কখন বলছি, যে এখানে আমার এই ওয়ার্ক পোর্শনটা উপরে ছিল, এখানে এটা আবার নিচে আসছে, তারপরে আবার চেঞ্জ করে এটা উপরে আসছে। তাহলে এই যে কন্টিনিউয়াস এটা তার ওয়ার্কের পজিশনটা বা ওয়েস্টের পজিশনটা চেঞ্জ হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি, ডবল ইন্টারলেসিং ফিল্ড। যেখানে জাস্ট তার পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়ার্কটা ইন্টারলেসিং করে আপ থেকে ডাউনে চলে যাচ্ছে বা ডাউন থেকে আপে আসছে, তখন সেটাকে আমরা ডবল বলছি। আর যখন নিচে গিয়ে সে আবার নিচেই কন্টিনিউশন করছে, তখন আমরা এটাকে সিঙ্গেল ইন্টারলেসিং বলছি। তারপরে আসো ফ্রি ফিল্ড। ফ্রি ফিল্ড হচ্ছে যে তোমার যেখানে হচ্ছে যে ভার্ব এবং ওয়েভ পেয়ার কি করছে, তার পজিশনটা চেঞ্জ করছে না, যে তার উপরে ছিল উপরেই আছে। হ্যাঁ, এরকম অবস্থা, বা যেখানে ভার্ব এবং ওয়েভ পেয়ার কি হচ্ছে না, যে একটা আরেকটার সাথে টাচ করছে না, এরকম যে পজিশনটা, সেটাকে বলা হচ্ছে ফ্রি ফিল্ড। ওকে, যেমন ইয়ার্নের যখন ফ্লোটিং থাকে তখন এই ফ্রি ফিল্ড গুলো বেশি পাওয়া যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ওপেন ফিল্ড, যে অংশটা ওপেন মানে পোর পাওয়া যায়। অনেক সময় ফ্যাব্রিকটা পোরাস বলি আমরা, বা যে তোমার এয়ার পারমিবিলিটি অনেক ভালো থাকে, বা এরকম যে পারমিবিলিটি প্রপার্টির জন্য যে ওপেন পোর্শনটা আমরা পাই। হ্যাঁ, সেটাকে এখানে বলা হচ্ছে যে ওপেন ফিল্ড। ওকে, যেখানে ওয়ার্ক অথবা ওয়েব তোমার কি থাকছে না, টাচ করছে না, বা তোমার একটু গ্যাপ যে পোর্শন গুলো থাকছে, সেখানে সেই পোর্শনটাকে আমরা ওপেন ফিল্ড বলছি। ওকে, এই কারণে ওপেন ফিল্ড যদি বেশি থাকে, পোর বেশি হয়, সেক্ষেত্রে তোমার এয়ার পারমিবিলিটি ভালো থাকবে। বাট ওয়াটার পারমিবিলিটি, তখন সেটাকে যদি বলি সেটা ওয়াটার পারমিবল ফ্যাব্রিক। বাট যদি পোর সাইজ ছোট হয়, তার মানে ওপেন ফিল্ড কম হয়, তার মানে সেটার মধ্যে কি হবে, ওয়াটার পেনিট্রেশন কম হবে। ওকে, সো দ্যাট এই ধরনের স্পেশাল ফ্যাব্রিকের জন্য আমরা এইসব যে ওপেন ফিল্ড, ফ্রি ফিল্ড বা ইন্টারলেসিং ফিল্ড, এই সমস্ত প্যারামিটার গুলো তখন কনসিডারেশনে নেওয়া হয়। তো এইগুলি হচ্ছে জাস্ট কয়েকটা ডেফিনেশন ছিল, যেগুলো আমরা ফ্যাব্রিক যখন অ্যানালাইসিস করি স্পেশাল পারপাসের জন্য তখন, বা জিওমেট্রিক্যাল অ্যানালাইসিস, তখন এগুলো আমরা ইউজ করে থাকি। জাস্ট এটা তোমাদের সাথে আর কি দেখানো হলো। এই, আর তোমরা এই জিনিসগুলো আইডেন্টিফিকেশন অফ ওয়ার্ব এন্ড ওয়েব, এগুলো তোমরা ল্যাবে করেছো, যে তোমার ল্যাবে যখন ফ্যাব্রিক অ্যানালাইসিস করেছো, ফার্স্ট ক্লাসে তোমাদেরকে দেখানো হয়েছে, স্যাম্পল দেওয়া হয়েছে ফ্যাব্রিকের ওয়ার্ব কিভাবে আইডেন্টিফাই করে, ওয়েব কিভাবে আইডেন্টিফাই করে, যে সেলভেজ থাকলে সেলভেজের ডিরেকশন আমরা ধরবো, ওয়ার্বের ডিরেকশন ধরবো। তারপরে সেলভেজ না থাকলে আমরা কি করব, যে কি বলে ইয়ার্নের আমরা ডেনসিটি কাউন্ট করব, যেদিকে নাম্বার অফ ইয়ার্ন বেশি থাকবে সেদিকে আমরা ওয়ার্ক ইয়ার্ন ধরবো, আবার যেদিকে ফাইনাল ইয়ার্ন থাকে সেদিকে ওয়ার্ক, এরকম অনেকগুলো প্যারামিটার কনসিডার করে, তোমরা যেহেতু অনেকগুলো 8টা 9টা 10টা ল্যাব করেছো, স্যাম্পল করেছো, তো দ্যাট এগুলো তোমরা পারো। ওকে, এগুলো আর এখানে আমি রিপিট করছি না। এই জিনিসগুলো জাস্ট তোমাদের সাথে আমার একটু মানে শেয়ার করা দরকার ছিল। এই, আর কিছু না, আর সবগুলো মোটামুটি টাচ করেছি। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ। কি, কারো কোনো কথা নাই? হ্যাঁ, ম্যাম সমস্যা নাই। ওকে, ভেরি গুড, সমস্যা না থাকলে ভালো। তোমাদের এফএসডি মানে 3-2 পরীক্ষা শুরু হবে কি 24 তারিখ থেকে? কবে থেকে?